বড় ভাই ভাবি হচ্ছেন গিয়ে গার্জিয়ান হয়ে। 10 বছরের এক শিশুকে ট্রেনে তুলে দিয়ে ভাই ভাবি বললেন, যেখানে তোর ভাগ্য নিয়ে যায় চলে যা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান। তো ভাই, আমরা ভালো থাকলে কি হবে? আমাদের সমাজটা কিন্তু ভালো নেই, আমাদের সমাজটা কিন্তু সুস্থ নেই। এটা এই জন্য বলতেছি ভাই, আমি কিছুক্ষণ আগে কিন্তু ফেসবুক ইউজ করতেছিলাম, হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও চলে আসলো, ফেসবুকে একটা ভিডিও চলে আসলো। সেটা দেখার পর আমার গাটা শিউরে উঠলো। ভাই, ভাবতে অবাক লাগতেছে যে আমাদের দেশে এত নির্দয়, এত নিষ্ঠুর মানুষও বসত করতেছে আমাদের বাংলাদেশে। এই ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার রানীগঞ্জ উপজেলার নওগাঁ জেলার রানীনগর উপজেলায় ভবানীপুর গ্রামে। নওগাঁ জেলার রানীনগর উপজেলায় ভবানীপুর গ্রামে মৃত বাদশাহ মণ্ডলের ছেলে রফিকুলের সাথে। সেই রফিকুলের বয়স কিন্তু মাত্র 10 বছর। রফিকুলের বয়স কিন্তু মাত্র 10 বছর। কি হয়েছে তার সাথে? ভাই, গত শনিবারে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তার 1 বছর হলো তার বাবা মা মারা গেছে, অর্থাৎ বাদশাহ মণ্ডল আর তার স্ত্রী কিন্তু বেঁচে নেই, তার বাবা মা বেঁচে নেই। সে কিন্তু এই রফিকুল কিন্তু সে 1 বছর থেকেই তার ভাই ভাবির কাছে কিন্তু সে লালন পালন হইতেছে। সেইখানে 1 বছর ধরে কিন্তু তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে এই 1 বছরের মধ্যে। তারপর এত নির্যাতন সহ্য করে কিন্তু সেইখানে থেকে আসতেছে, কিন্তু তার ভাগ্যে আর এই নির্যাতনটুকুও সইল না। এই নির্যাতন করেও কিন্তু তাকে আর তারা লালন পালন করতে চাইতেছে না। সেজন্য তারা কি করছে, তার আপন ভাই ভাবি, আপন মায়ের পেটের ভাই আর ভাবি মিলে তাকে কি করছে, টঙ্গিপাড়া এক্সপ্রেসে বসিয়ে তাকে এটা বলে ছেড়ে দিয়েছে যে তোমার ভাগ্য তোমাকে যেদিকে নিয়ে যায় তুমি সেখানে চলে যাও, যদি কোনোদিন বেঁচে থাকো আবার দেখা হবে। ভাই, ভাবতে পারতেছেন আমাদের সমাজে, এই বাংলাদেশে এরকম মানুষও বসবাস করে? ভাবতে অবাক লাগে ভাই। এই 10 বছরের ছোট বাচ্চা শিশুটা কোথায় যাবে? একটাবারও তার ভাই কিন্তু সেটা ভাবলো না। সে ভাবতেছে যে এই 10 বছরের বাচ্চাটাকে সে লালন পালন করবে, এই 10 বছরের বাচ্চা ছেলেটাকে সে লালন পালন করবে, খাওয়াবে, পড়াবে, সেটাতে তার অনেক লস হয়ে যাবে। সেটা ভেবে কিন্তু তার ভাইটাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই 10 বছরের আপন ছোট ভাইকে, ভাবতে পারতেছেন, আপন ছোট ভাইকে, 10 বছরের এই বাচ্চা ছেলেটাকে। কিন্তু এই ভাইটা কিন্তু একবারও এটা ভাবে নাই যে তার স্ত্রী আছে, সে একটা সংসার করতেছে, সেখানে তো একটা বাচ্চা হবে কয়েকদিন পর, বা হয়তো আছে জানি না, বা হতেও পারে। তো সেই বাচ্চাটা সে কি লালন পালন করবে না? তো ভাই, একটা 10 বছরের ছোট ভাইকে কেন তুমি লালন পালন করতে পারতেছো না? তার রিজিক কি তোমার হাতে? আল্লাহ তো বলে দিয়েছেন, 100 বছর একটা মানুষকে সৃষ্টি করে 100 বছর পূর্বে কিন্তু তার রিজিকটা আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তাহলে তার রিজিক কি তোমার হাতে? তাহলে কেন ভাই এমন করতেছো? সম্পত্তির লোভে? এটা মানে সম্পত্তির লোভেই হবে, না হলে তো আর এরকম হওয়ার কথা না। একটা ছোট ভাইকে, 10 বছরের বাচ্চা ছেলেকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো। আচ্ছা, আপনারা ভাবেন কতটা নিষ্ঠুর হলে এমন কাজটা করতে পারে একটা মানুষ। তাকে একটা টঙ্গিপাড়া এক্সপ্রেসে বসিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে পাওয়া গেছে রাজবাড়িতে তাকে পাওয়া যায়। সেইখান থেকে কিছু লোকের তদারকে কিন্তু এখন তাকে আবার হয়তো নওগাঁয় পাঠানো হবে। কিন্তু এখানে আমি দেখতেছি এই ভিডিওটা করেছিল, আমি যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটা করেছিল ওই যে ব্যারিস্টার সুমন আছে, সে করেছিল। তো ব্যারিস্টার সুমন সে ভিডিওটা করেছিল, এবং ব্যারিস্টার সুমন কিন্তু ভিডিওতে বারবার বলতেছে, আমি দেখতেছি যে সে এই ছেলেটার দায়িত্ব নিতে চায়। তো আমিও প্রশাসনের বা যারা এই দায়িত্বরত এই প্রসেসিংয়ে আছে যারা, তাদেরকে আমি বলতেছি যে যদি এই ব্যারিস্টার সুমন যদি এই ছেলেটার দায়িত্ব নিতে চায়, অবশ্যই তাকে এই ছেলেটার দায়িত্ব দেওয়া হোক।
কারণ এই ছেলেটাকে যদি আবার তার ভাইয়ের কাছে পাঠানো হয়, আবার কিন্তু সে সেইখানে নির্যাতিত হতে পারে। সেটা তো আর সবাই সব সময় তো ওই জায়গায় থাকবে না উপস্থিত দেখার জন্য, তো হয়তো আবার সে এইখানে নির্যাতিত হতে পারে। সেই জন্য অবশ্যই আমি মনে করি এই ছেলেটাকে ব্যারিস্টার সুমনের আওতায় দেওয়াটাই উচিত। তো দেখেন, এই যে আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি, আমি কিছু অংশ আপনাদের দেখাবো। এখানে এই 10 বছরের বাচ্চা ছেলেটা, এটা মানে ভাবার মতো না। এই যে দেখেন, বাবা মা মৃত্যুর পর বড় ভাই ভাবি হচ্ছে গিয়ে গার্জিয়ান হয়ে যায়। আর এই ভাই ভাবি যখন তার একমাত্র ছোট ভাই 10 বছরের ছোট ভাইকে যখন ট্রেনে তুলে দেয় যে নিরুদ্দেশের উদ্দেশ্যে, যে চলে যাও যেখানে ইচ্ছা যেতে পারো। 10 বছরের এক শিশুকে ট্রেনে তুলে দিয়ে ভাই ভাবি বললেন, যেখানে তোর ভাগ্য নিয়ে যায় চলে যা, বেঁচে থাকলে হয়তো আবারও দেখা হবে। ঘটনা নওগাঁর রানীনগরে। বাবা মায়ের মৃত্যুর পর শিশুটির দায়িত্ব না নিয়ে এমন কাণ্ড ঘটানো হয়। এটা কত বড় অমানবিক ঘটনা বাংলাদেশে। আর এই ঘটনাটি ঘটে, ভাবতে পারতেছেন এইরকম ভাই ভাবি দুনিয়ায় আছে, এরকম ভাই ভাবিও দুনিয়ায় আছে। মানে আমি ভাবতে পারতেছি না ভাই, আমার মানে কলেজে ফেটে যাচ্ছে, এরকম ভাই ভাবি দুনিয়ায় আছে। তো আমি এখন, যারা মা বাবা আছেন, সব সমাজে কিন্তু মা বাবা আছেন, তো আপনারা যখন আপনাদের ছেলে মেয়ে আছে, সেইখানে আপনাদের যদি ছোট ছেলে থাকে, আপনি যদি দেখেন যে আমার বয়স খুবই ঘনিয়ে এসেছে, আমি আর বেশি দিন বাঁচবো না, দুনিয়ায় থাকবো না, তখন কিন্তু আপনাকে আপনার এই ছোট বাচ্চা ছেলে বা মেয়ে যেটা আছে তার জন্য একটা ব্যবস্থা করবেন। আগে থেকে আপনারা একটা ব্যবস্থা করবেন, যাতে করে আপনার অবর্তমানে তাকে যেন কোনো সমস্যা না পড়তে হয়। ভাই, দুনিয়াতে আপনি সন্তান জন্ম দিয়ে রেখে গেলে চলবে না। তারপর দেখেন, নওগাঁর রানীনগরে বাবা মায়ের মৃত্যুর পর শিশুটির দায়িত্ব না নিয়ে এমন কাণ্ড ঘটানো হয়। এটা কত বড় অমানবিক ঘটনা বাংলাদেশে। আর এই ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে গতকালকে রানীনগর উপজেলার ভবানীপুর গ্রামের রফিকুলকে ট্রেনে তুলে দেওয়া হয়েছে। আর তুলে দিয়েছেন তারই আপন ভাই ভাবি। চিন্তা করা যায় যে সব জায়গাগুলো, আসলে আমরা বড় ভাই মানে বাবার জায়গা পাবি, যেখানে বাবার অবর্তমানে আমরা কিন্তু বড় ভাইয়ের কাছে কিন্তু আমাদের সব আবদার, সব দাবি, সব কিছু কিন্তু আমাদের বড় ভাইয়ের উপরেই থাকে। বাবা যখন না থাকে, বাবার অবর্তমানে কিন্তু বড় ভাইই থাকে আমাদের সব কিছু। সেই বড় ভাই যখন এইরকম একটা কাণ্ড ঘটাতে পারে, এরকম বড় ভাই হবার পর কি দুনিয়ার কোনো ছেলে তার বড় ভাইকে বিশ্বাস করবে? ভাবেন একবার। ভবানীপুর গ্রামের রফিকুলকে ট্রেনে তুলে দেওয়া হয়েছে। আর তুলে দিয়েছেন তারই আপন ভাই ভাবি। চিন্তা করা যায় যে সব জায়গাগুলোতে মাথা রেখে কাটতে পারার কথা, এখন এরাই আমাদের কাদার কারণ হচ্ছে। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় ভাই ভাবি যদি এইরকম ভাবে আরেকটা ভাইকে তুলে দেয়, তাহলে আপনি চিন্তা করতেছেন যে, এখন ভাবেন ভাই, তাকে কিন্তু পাওয়া গেছে নওগাঁর এই রাজবাড়িতে, তাকে কিন্তু রাজবাড়িতে পাওয়া গেছে। ভাবেন এই ছেলেটাকে এখন মানে এই ছেলেটা যদি ভুল মানুষের হাতে পড়ে যেত, সে যদি বাড়ি থেকে যখন বেরিয়ে আসছে, যেভাবে তার ভাই তাকে ছেড়ে দিয়েছে, সে যদি সঠিক মানুষের হাতে না পড়তো, ভুল মানুষের হাতে পড়তো, তার জীবনটা কি হয়ে যেত একটাবার ভাবেন, চিন্তা করেন। হয়তো সে টোকাই হয়ে যেত, হয়তো সে কোনো সন্ত্রাসী হয়ে যেত, বা হয়তো সে কোনো কুচক্রের হাতে পড়ে মারাও যেতে পারতো। এটা আবার ভাবেন বা এই ছেলেটার কি হতো ভবিষ্যৎ। শনিবার রাতে নওগাঁর ভবানীপুর গ্রামের মৃত বাদশা মণ্ডলের ছেলে রফিকুল ইসলামকে পাওয়া যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেল স্টেশনে। এ সময় রফিকুল জানায়, প্রায় 1 বছর আগে বাবা মায়ের মৃত্যুর পর নানা নির্যাতন সহ্য করে একমাত্র ভাই ভাবির সঙ্গে থাকতো সে। সবশেষ শনিবার তার দায়িত্ব নিতে পারবে না বলে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে তুলে দেয় তার ভাই ভাবি। আমি হলো খেলতেছিলাম, আমার ভাই ডেকালে এনেছে, ডেকালে এনে হচ্ছে গেলে ঘুরে। এখন ভাবেন মানে তাকে একটা ট্রেনে তুলে দিয়ে ছেড়ে দিয়েছে। একটা আবার এটাও ভাবে নাই যে তার ভাইটা কোথায় গিয়ে দাঁড়াবে। তার সাথে একটা কিন্তু ব্যাগও নাই, একটা বস্ত্রও নাই। সে তার পরনের জামা কাপড় নিয়ে কিন্তু সে এখানে চলে আসছে। ভাই একটা আবার ভাবেন এই ছেলেটা যদি মানে কুচক্রের হাতে পড়তো, তাহলে তার জীবনটা কি হয়ে যেত। একটা ছেলের জীবন ধ্বংস হয়ে যেত। এই ছেলেটা কিন্তু জাতির ভবিষ্যৎ হতে পারে। এর ভিতরেও কিছু না কিছু একটা ট্যালেন্ট আছে, সেটা কিন্তু সে সময় মতো দেখাতে পারবে। কিন্তু এই ভাইয়ের কারণে কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। দেখাবো আমি হচ্ছে চলো হচ্ছে কোথায় যাবেন, আমি করছি
ওই ওদিকে যাবো চলো। আমার গেছি যাওয়ার পরে হলো আমার ট্রেনে তুলে দিয়ে গেছে। আমি এই ভিডিওর মধ্য দিয়ে বলতে চাই যে এই ছেলেটার দায়িত্ব আমি ব্যারিস্টার সুমন নিতে চাই। এখন একটাবার ভাবেন ভাই, এই ছেলেটা যদি ছেলে না হয়ে একটা মেয়ে হতো, এই 10 বছরের ছেলেটা যদি ছেলে না হয়ে একটা মেয়ে হতো, তাহলে কি হতো আজ? আর সে যদি সঠিক হাতে না পড়তো, সঠিক মানুষের হাতে না পড়তো, তাহলে আজ কি হতো? এই 10 বছরের যদি ছেলেটা, যদি বাচ্চা ছেলেটা যদি ছেলে না হয়ে একটা মেয়ে হতো, একটাবার ভাবেন কি হতো? এই হচ্ছে আমাদের সমাজ। তো এই সমাজ ব্যবস্থাকেই আমরা বদলাতে পারতেছি না। যারা সমাজ নিয়ে কাজ করতেছেন ভাই, তাদেরকে আমি বলতেছি, বা যারা মানে সরকারি লোক আছেন, যারা আইনজীবী আছেন, সমাজ নিয়ে কাজ করতেছেন ভাই, আমি আপনাদের বলতেছি, কি করতেছেন আপনারা সমাজের জন্য? এই হচ্ছে আমাদের সমাজ। সমাজের কালচারটা বদলানোর চেষ্টা করুন, আপনারা সাথে থাকুন, সমাজটাকে, সমাজের লোকগুলোকে ধরে সাথে নিয়ে যান, এই মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করুন আসলে এটা মানবতা নয়, এরকম মানুষের জীবন চলে না। এই মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসুন ভাই। যারা সমাজ ব্যবস্থার মধ্যে আছেন, যারা সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করতেছেন, আমি তাদেরকে বলতেছি ভাই, এই মানুষগুলোকে কিন্তু ঠিক করতে হবে, না হলে এই মানুষগুলো কিন্তু অনেকের জীবন ধ্বংস করে দিবে। এই বাচ্চা ছেলেটার জীবনটা আজকে ধ্বংসের পথে যাচ্ছিল, হয়তো সে সঠিক একটা হাতে পড়ে গিয়েছে, সেজন্য তার জীবনটা আজকে হয়তো রক্ষা হয়ে গিয়েছে। কিন্তু এইরকম আরও শত শত ঘটনা হয়তো হয়ে যাচ্ছে, যেটার পাত্তাও পাওয়া যাচ্ছে না। এরকম কত মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এই ছেলেটা কিন্তু ভবিষ্যতের জন্য কিছু একটা করতে পারতো, এই দেশের জন্য কিছু একটা করতে পারবে হয়তো। তার ভিতরেও কিছু না কিছু একটা ট্যালেন্ট আছে, প্রতিটা মানুষের ভিতরে কিছু না কিছু একটা ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টটা দেখানো পর্যন্ত, সেই ট্যালেন্টটা কীভাবে দেখাবে সেই পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হোক, সুরক্ষিতভাবে সেই পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হোক, তারপর সে তার ট্যালেন্টটা দেখাবে, সে দেশের জন্য কিছু একটা করতে পারবে। বা এই মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করেন, এই বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করেন। এই জায়গাটাতে যদি আজকে একটা মেয়ে হতো, একটাবার ভাবেন কি হতো একটা মেয়ের। আমাদের সমাজ কিন্তু এতটা সভ্য না। একটা মেয়ে যদি এইভাবে হতো, এই 10 বছর একটা বাচ্চা মেয়ে যদি রাস্তায় বের হতো এইভাবে, তাহলে কিন্তু একটা খুব কুচক্রের হাতে পড়লে কিন্তু তার জীবনটা ধ্বংস হয়ে যেত। তো ভাই বেশি কথা বলবো না, আমি প্যারেন্টসদের বলবো, যারা প্যারেন্টস আছেন তাদেরকে বলবো, যদি আপনারা ভাবেন, আপনারা বুঝতে পারেন যে আপনাদের একটা ছোট ছেলে আছে, একটা ছোট মেয়ে আছে, কিন্তু আপনাদের বয়সটা এতটুকু হয়ে গেছে যে আপনারা আর হয়তো বেশি দিন বাঁচবেন না, আর হয়তো বেশি দিন আপনারা দুনিয়া থাকবেন না, তখন থেকে আপনারা এটা চিন্তা করেন যে আমার এই ছেলেটার জন্য আমি কিছু একটা করে যাই, এই মেয়েটার জন্য আমি কিছু একটা করে যাই। এই ছেলেটার জন্য যদি আজকে তার বাবা অর্ধেক সম্পত্তি লিখে দিয়ে যেত, তাহলে কিন্তু তার ভাই এমন করতে পারতো না। ভাই পুরো সম্পত্তিটা যদি এরকম করে দিয়ে যেত যে 18 বছর বয়স বা 20 বছর বয়স হবার আগ পর্যন্ত এই সম্পত্তির মালিক হচ্ছে এই ছেলে, তারপর এই সম্পত্তিটা ভাগাভাগি হবে। এই ছেলেটার 18 বছর বা 20 বছর বয়স পার হবার পর কিন্তু এই সম্পত্তিটা ভাগাভাগি হবে। এরকম একটা উইল যদি করে যেত, তাহলে কিন্তু তার ভাই এরকম কাজটা করতে পারতো না এই ছেলের সাথে। তো ভাই যারা আপনারা প্যারেন্টস আছেন তাদেরকে আমি বলতেছি, আপনারা এটা অবশ্যই করবেন। আপনাদের যদি এরকম একটা ছোট ছেলে থাকে, ছোট একটা মেয়ে থাকে, তার ভবিষ্যতের জন্য একটা উপায় করে যাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সমাজকে শুধরানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।